আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিনের বৃষ্টি আর একটু রোদই ওঠে না, এত বৃষ্টি। কাপড়-চোপড় আসলে ধুইলে সেটা ৪-৫ দিন লেগে যায় শুকাইতে। তো এই যে রাতে কাপড়-চোপড়গুলো আইনা রাখা হইছে রুমে। কারণ বৃষ্টি হইতেছিল। এখন আবার দেখি গুঁড়ি বৃষ্টি হইতেছে। তো ফ্রিজ থেকে মাংস ছিল পাতিলে রান্না করা, সেটা নামাইছি। নামায় এখন গরম করে নিতেছি। এখানেই ভাত গরম করে নিব। তো ভাত গরম করে খাইতেছিলাম। এই যে আনাস খাইতে বসলেই বিরক্ত করে। সে খেলনাগুলো নামাইতেছে। এগুলো সে আমার খাবারের ইয়াতে দিয়ে দিতেছে। ও বিরক্ত করবেই, স্বাভাবিক। তো আনাসকে গোসল করাই দিছি। এরপর দেখি যে ঝুম আকারে বৃষ্টি শুরু হয়েছে। তো আমি কাপড় চোপড় একবার বারান্দায় নিয়ে আসছি, আবার নিয়ে আসছি। তো কি আর করবো, এই যে আনাস খেলতেছে। ওর ব্রাশ পেয়েছে একটা, সেই ব্রাশ দিয়ে খেলতেছে। তো আজকে আমি আর কিছু রান্না করি নাই, চিচিঙ্গা ভাজিটা করছি। আর পেঁপে আর আলুর তরকারি, ডাল রান্না করা ছিল, সেটাই খাবো। তো পরে বিকালের দিকে একটু চা বসাইছি। ইমু বাসায় আসছে, পরে চা বসাইছি। তো ইমু বলতেছে যে চা কেন দিতেছে, এখন একটু নাস্তা দাও, ক্ষুধা লাগছে। তো আমি আচ্ছা চা যেহেতু বানাই ফেলছি, তো চাটা আগে খায় নাও, তারপরে নাস্তা দিতেছি। তো চা খাইতে আমি নুডলস বসাই দিছিলাম। তো নুডলসটা সিদ্ধ হতে থাকুক। এই যে আমি বিছনা গুছায় রাখছি। সব কিছু রুম আমি আসলে পরিপাটি গুছায় রাখতে পছন্দ করি। একটু এলোমেলো থাকলে আমার কাছে বিরক্ত লাগে যে কেন বাসায় এলোমেলো থাকবে। কিন্তু আনাস আর আনাসের বাবা তো সবসময় ঘর এলোমেলো করে রাখে। তো এই যে নুডলস বসায় দিয়ে চা খাইতে নুডলসটা একটু নরম হয়ে গেছে দেখলাম। তো আমি এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিলাম। পানিতে একটু ধুয়ে নিলে আমার কাছে নুডলসের যে একটা সেটা লাগে না। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে ভালো করে ডিম একটা দিচ্ছি, বেশি দিইনি, ভালো লাগতেছিল না। আমি আজকে নুডলস আসলে এভাবে রান্না করতে চাই নাই, কিন্তু ইমুর জন্য রান্না করতে হয়েছে। কিন্তু নুডলসটা মজাই হয়েছে খাইতে। পরে আমি নুডলসের মশলাগুলো যা আছে সব দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি উপরে। তো নুডলস খাইতেছিলাম। আর রাতের জন্য কি করবো বুঝতেছিলাম না। তো বাসায় কিছু পটল ছিল, ওইগুলো পটল ভাজি করে নিলাম। সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিচ্ছি। আরও কিছু পটল ছিল, পরে ভাজবো এগুলা। পটল সব ভাজা শেষে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আসলে আমরা এভাবেই পটল ভাজি খাই। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।